আসসালামু আলাইকুম। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের অনেকেই অনেক ধরনের আলোচনা করেছে, অনেকে অনেক ধরনের অনেক কিছু বলে ফেলেছেন। কালকে যেটা আমি নিজে নিজে যেটা সাক্ষী হয়েছি সে বিষয়ে নিয়ে আমি একটু কথা বলতে চাই। রাতের বেলা যে ডাকাত বের হয় সেই বিষয়টা নিয়ে এলাকার মানুষ খুবই সোচ্চার, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এই প্রত্যেকটা এলাকার মানুষের যে টিম অফ স্পিরিট দেখলাম, যে সেটাতে আমি খুবই মুগ্ধ। কারণ এতগুলা মানুষ একসাথে মানুষের বিপদে এগিয়ে আসতেছে, জিনিসটা দেখতে আসলে খুব ভালো লাগে। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে, মুখ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সকলেই শুনতেছেন যে পাশের এলাকায় ডাকাত আসছে। এই বলে পাশের এলাকায় ডাকাত আসছে, যেই পাশের এলাকার কথা বলে তাকে জিজ্ঞেস করলে বলে আমাদের এলাকায় না পাশের এলাকায়। তাদেরকে জিজ্ঞেস করা হলে বলা হয় না আমাদের এলাকায় না পাশের এলাকায়। তো অ্যাকচুয়ালি আসলে এটা একটা বিভ্রান্তিমূলক কথা। অনেকেই আমরা না বুঝে না শুনে মানুষকে খবর দিয়ে ফেলি বা ফেসবুকে একটা পোস্ট দিয়ে ফেলি যে আমাদের এলাকায় ডাকাত আসছে, বা মসজিদে মাইকিং করে ফেলি। এইগুলো আসলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। আপনারা একেবারে কনফার্ম না হইলে এগুলা করবেন না। আপনারা ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়াতে যেভাবেই হোক, আপনারা ডাকাত দেখা না পাইলে বা এক্স্যাক্টলি যদি সত্য ঘটনা না হয় তাহলে সেটা শেয়ার করবেন না। কারণ এর কারণে যে এলাকায় ডাকাত আসে সেই এলাকায় প্রবলেম হয়, যেখানে না আসে সেখানেও প্রবলেম হয়। আমি ব্যক্তিগত যেই গ্রামে থাকি, যেই এলাকাতে আমি থাকি, যে এরিয়াতে থাকি, আমার মনে হয় না আমাদের এই এরিয়াতে কখনো ডাকাত আসতে পারে। কারণ সেই রকম বাড়ি ঘরই নাই যে বাড়িতে ডাকাতের হামলা করতে পারে, ডাকাত আসবে এরকম কোনো বাড়ি ঘরে আমাদের এই এই এরিয়াতে নাই। তারপরও আমরা কালকে বের হয়েছিলাম ডাকাতকে পাহারা দেওয়ার জন্য। ওই রাস্তা দিয়ে আমরাও পাহারা দিয়েছি প্রায় রাতের 1টা 2টা পর্যন্ত। কিন্তু আমার কখনোই মনে হয় না যে ঘটনাগুলো সত্য। মানুষের টিম অফ স্পিরিট দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে সবাই একত্রিত হয়ে রাস্তায় নেমেছে। এইটা আসলে খুবই প্রশংসনীয় ব্যাপার। কিন্তু একই সাথে আমাদের এই গুজবটাকে বা আমাদের এই বিভ্রান্তিমূলক যে নিউজটা আছে সেটাকে আমাদের ইগনোর করতে হবে। আমি আপনাদের কাছে করজোর করে অনুরোধ করব যে আপনারা দয়া করে কনফার্ম না হয়ে, আমি আবারও বলছি, আপনারা স্বচক্ষে নিজের চোখে না দেখে বা কনফার্ম না হয়ে আপনারা কোনো নিউজ অন্তত সোশ্যাল মিডিয়াতে ছড়াবেন না। ধন্যবাদ।